কেন আমাদেরকে দেখান না? আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট কোম্পানিগঞ্জ যে মহাসড়কটি আছে, সেই মহাসড়কে গতকাল রাত থেকেই এই সড়কে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। এবং আপনারা অবশ্যই অবগত আছেন, সিলেটের পর্যটন স্পট সিলেটের যেটি সিলেটের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে যার নাম ছড়িয়ে গিয়েছে, সিলেটের সাদা পাথরে ব্যাপক লুটপাটের শিকার হয়েছে গত 5 আগস্ট পরবর্তী সময়গুলোতে। সেই লুণ্ঠিত পাথর আমরা গতকালকে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান কিন্তু এই মহাসড়কে আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং গতকালকে কিন্তু সিলেট জেলা প্রশাসক তিনি যেমনটি আসলে ঘোষণা করেছিলেন যে সাদা পাথর জাফলং এবং বিছনাকান্দি থেকে লুণ্ঠিত সকল পাথর পুনরায় যে জায়গা থেকে লুটপাট করা হয়েছে, যে জায়গা থেকে চুরি করা হয়েছে, সেই জায়গায় আবারও প্রতিস্থাপন করা হবে এমনটি আসলে তিনি বলেছিলেন। এবং গতকালকে ওনার সেই বক্তব্যের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে সাদা পাথর আছে, সাদা পাথরে কিন্তু ব্যাপক অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এবং গতকাল রাতেই কিন্তু তারা প্রায় 12,000 ঘনফুট পাথর তারা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং সেই পাথরগুলো আমরা যেমনটি আসলে জানতে পেরেছি, সেই পাথরগুলো তারা যে জায়গা থেকে চুরি করেছে, যে জায়গা থেকে লুটপাট করেছে, সেই জায়গাতে সেই পাথরগুলোকে প্রতিস্থাপন করা হবে এমনটি আসলে বলা হয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে। এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে গতকালকে যেমনটি আসলে বলা হয়েছে, গতকালকে তিনি জরুরি মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে তিনি যেমনটি আসলে বলেছিলেন যে জায়গা থেকে লুণ্ঠিত হয়েছে পাথরগুলো, সেই জায়গাতেই সেই পাথরগুলোকে ফিরিয়ে দেওয়া হবে এবং একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এবং একই সাথে 5টি সিদ্ধান্ত তিনি সেখান থেকে নিয়েছিলেন এবং সেই 5টি সিদ্ধান্ত কার্যকর কিন্তু আমরা গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিলেটের যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি আছে, যে মহাসড়কটি দিয়ে শত শত ট্রাক পাথর বালু বহন করে সেই ট্রাকগুলোকে কিন্তু একেবারে চিরুনি অভিযান কিন্তু এখানে পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এবং প্রত্যেকটি ট্রাকেরই বহনকারী যে ট্রাকগুলো আছে, সেই ট্রাকগুলোতে বৈধ কাগজপত্র আছে কিনা, বা তারা কি ধরনের পাথর তারা এখানে বহন করছেন বা কি ধরনের বালু তারা এখানে বহন করছেন, সেই দিকে কিন্তু তারা লক্ষ্য রাখছেন। এবং যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে, যে গাড়িগুলো সেনাবাহিনীর তল্লাশির আওতায় এসে বৈধ কাগজপত্র দেখাতে পারছেন না, সেই গাড়িগুলোকে কিন্তু চেকিং করা হচ্ছে। গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি বেশ এখানে কর্মযজ্ঞ কিন্তু চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এই যে মহাসড়কটি আছে, এই মহাসড়কে গতকাল রাত থেকেই কিন্তু এখন পর্যন্ত তাদের যে তল্লাশি অভিযান, সেই অভিযান কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে, আমরা যেমনটা আসলে বলেছিলাম, তারা তাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে কিন্তু ওনারা চেক আপ করছেন। এবং যে গাড়িগুলোতে পাথর বহন করছেন, সেই গাড়িগুলোকে ভালো করে তারা চেক করছেন এবং সেখানে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেটি কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে তার দেখা হচ্ছে। এবং সর্বশেষ আসলে যেমনটি আসলে গতকালকে জেলা প্রশাসক তিনি ঘোষণা করেছিলেন যে সিলেটের যে সাদা পাথর থেকে যে পাথর লুটপাট হয়েছে, সেই পাথরগুলোকে আবারও পুনরায় সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার একটি প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছিলেন। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকেই আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে ব্যাপক একটি তল্লাশি অভিযান, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এটি কিন্তু আজকেও কিন্তু এটি চলমান রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা গতকাল রাত থেকে কিন্তু তাদের এই তল্লাশি অভিযান পরিচালনা করে আসছেন। এবং যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে সিলেটের যে জায়গাগুলো থেকে পাথর লুণ্ঠন করা হচ্ছে, যে জায়গাগুলো থেকে পাথর তোলা হয়েছে, প্রত্যেকটি জায়গায় পাথর উদ্ধার করে আবারও সেখানে প্রতিস্থাপন করা হবে। এবং ওনার এই বক্তব্যের পরপরই কিন্তু আমরা দেখেছি সিলেটের জাফলং, বিছনাকান্দি এবং সাদা পাথরে কেন্দ্র করে ব্যাপক তল্লাশি অভিযান কিন্তু পরিচালনা করছেন যৌথ বাহিনী। এবং সিলেটের এই যে সড়কটি আছে কোম্পানিগঞ্জ মহাসড়ক, এখানে কিন্তু গতকাল রাত থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু চেকপোস্ট বসিয়ে এখানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। এবং গতকাল রাতেই যৌথ বাহিনীর অভিযানে সিলেটের সাদা পাথর থেকে লুণ্ঠিত প্রায় 12,000 ঘনফুট পাথর কিন্তু সেখানে উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ খবর অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি, সেই পাথরগুলোকে আবারও যে জায়গা থেকে লুণ্ঠন করা হয়েছিল, সেই জায়গায় সেই পাথরগুলোকে
স্থাপন করা হবে এমনটি আসলে বলা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাপক তল্লাশি অভিযান কিন্তু পরিচালনা করছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এবং যেমনটি আসলে বলছিলাম যে যাদের কাগজপত্র, যারা বৈধভাবে পাথর বা বালু বহন করছেন, তাদেরকে কিন্তু তাদের কাগজপত্র দেখে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যেগুলো বৈধ কাগজপত্র দেখাতে পারছেন না বা কাগজপত্রে সন্দেহ হচ্ছে সেনাবাহিনীর, সেই গাড়িগুলোকে কিন্তু তারা আটক করছেন এবং সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তারা তাদের যে তল্লাশি অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। সামনে যাও, সামনে যাও, এই ভিতর থেকে লোক আসতে বলো তো, সামনে যাও। গতকালকে সিলেট জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ তিনি আসলে যেমনটি আসলে বলেছিলেন, তিনি জরুরি মিটিং ডেকেছিলেন। সেখানে তিনি 5টি প্রতিশ্রুতি দিয়েছেন এবং সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো রক্ষার্থে তিনি 5টি উদ্যোগ তিনি নিয়েছেন। সেই 5টি উদ্যোগের প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার বক্তব্যের পরপরই কিন্তু সেটি শুরু হয়েছে। এবং বিশেষ করে সিলেটের যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি, এটি আপনারা জানেন যে এটি এই জায়গা দিয়ে বা কোম্পানিগঞ্জ থেকে ভোলাগঞ্জ থেকে পাথর লুট করে, বালু লুট করে শত শত ট্রাক কিন্তু এই সড়কটি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যায়। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি অভিযান গতকাল রাত থেকে এই মহাসড়কে আসলে পরিচালনা করা হচ্ছে। এবং এই মহাসড়কের যে স্থানে আমরা এই মুহূর্তে আছি, সিলেট ক্লাবের সামনে আমরা এই মুহূর্তে আছি এবং সেনাবাহিনীর যে তল্লাশি অভিযানটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রাতে আমরা যেমনটা আসলে দেখেছিলাম, সেনাবাহিনীর তল্লাশি অভিযানের অংশ হিসেবে প্রত্যেকটি গাড়িকেই আসলে চেক করা হয়েছিল, প্রত্যেকটি গাড়িতেই আসলে তারা চেকিং এর আওতায় এনেছিলেন। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে ধারাবাহিক গতকালকে রাতে ওনাদের যে তল্লাশি অভিযান পরিচালনা করেছিলেন তারই ফলশ্রুতিতে সকালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে তল্লাশি অভিযান সেটি কিন্তু তারা সকাল থেকে কিন্তু ব্যাপক তল্লাশি অভিযান কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। যেমনটি বলছিলাম যে যে গাড়িগুলোতে পাথর বহন করছেন সেই গাড়িগুলোর কাগজপত্র ওনারা চেক করছেন। যে গাড়িগুলোর কাগজপত্র ঠিক আছে সেই গাড়িগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যে গাড়িগুলোতে পাথর বহনকারী যে গাড়িতে কাগজপত্র সমস্যা দেখছেন সেই গাড়িগুলোকে কিন্তু ওনারা সেগুলোকে কিন্তু ওনারা এক সাইডে রাখছেন এবং সেগুলোতে তারা যে কাগজপত্র ঠিক আছে কিনা বা তারা বৈধ পাথর বহন করছেন কিনা সেগুলো আসলে ওনারা ভালোভাবে চেকিং এর আওতায় আনছেন। সিলেটের যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি আছে গতকাল গভীর রাত থেকে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়ে ওনাদের যে তল্লাশি অভিযান সেটি কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এই মহাসড়কে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেটি কিন্তু আজকে সকাল থেকেও কিন্তু এটি চলমান রয়েছে। এবং ওনারা যে ট্রাকগুলো যাচ্ছে, যে ট্রাকগুলো বালু পাথর বহন করছেন এবং আপনারা জানেন যে এই মহাসড়কটি দিয়ে ভারত থেকে আমদানিকৃত যে এলসি পাথর সেগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে আসলে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আসলে এই মহাসড়কটি বলাই যায় ট্রাক পাথর এবং বালুবাহী ট্রাকের একটি ব্যস্ততম একটি সড়ক। এই সড়কেই আসলে গতকাল গভীর রাত থেকেই বাংলাদেশ সেনাবাহিনী তারা চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। যেহেতু আসলে স্মরণকালের সবচাইতে ভয়াবহ লুটপাটের শিকার হয়েছে সিলেটের সাদা পাথর এবং এই লুটপাটের খবর বাংলাদেশ তথা পুরো বিশ্বেই কিন্তু এই লুটপাটের খবর কিন্তু পৌঁছে গিয়েছে এবং এটিতে কিন্তু নিন্দার ঝড় উঠেছে এবং প্রশাসনের দায়িত্ব নিয়ে আসলে অনেকে আসলে প্রশ্ন তুলেছিলেন। সেখানে আসলে জেলা প্রশাসক বারবারই আসলে তিনি বক্তব্য দিয়েছিলেন যে তারা অভিযান পরিচালনা করবেন এরকম একটি আলোচনা, এরকম একটি বক্তব্য দিয়েই কিন্তু আসলে তাদের দায়িত্ব শেষ হয়েছিল। কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি টিম কিন্তু আমরা দেখেছিলাম গতকাল গভীর রাতে কিন্তু তারা তল্লাশি অভিযান পরিচালনা করেছিলেন এবং সেটি ধারাবাহিকভাবে সকাল থেকে কিন্তু এটি চলমান রয়েছে। এবং সিলেটের যে এই কোম্পানিগঞ্জ মহাসড়কটি এটি আপনারা জানেন যে একটি ব্যস্ততম একটি সড়ক। এই তল্লাশি অভিযানের ফলে কিন্তু সড়কের এক পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু ভালোভাবে চেক আপ করে কিন্তু এই গাড়িগুলোতে কিন্তু ছেড়ে দিচ্ছেন এবং যে গাড়িগুলোতে কাগজপত্রের
সমস্যা রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু আসলে তারা আটকাচ্ছে এবং এগুলোকে কিন্তু ভালোভাবে চেকিং করে কিন্তু এই গাড়িগুলোকে ওনারা ছাড়ছেন। এবং বিশেষ করে এলসির পাশাপাশি এখানে কিন্তু কাঁসার মেইলে ভাঙানো পাথরও কিন্তু এই গাড়িগুলো বহন করে থাকে এবং এই গাড়িগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু এই গাড়িগুলো পাথর নিয়ে যায় এবং সেক্ষেত্রে আসলে ওনারা আসলে আদৌ এই গাড়িগুলোতে কি ধরনের পাথর ওনারা বহন করছেন সেইগুলোই আসলে মূলত সেনাবাহিনী সেগুলোতেই আসলে নজর দিচ্ছেন। এই 70টা অবৈধ, এখন পর্যন্ত অবৈধ। কয়েকটা আমরা 70টার মধ্যে আবার কয়েকটা মালিক পাই, ঘুমাইতে গেছে বা কেটে গেছে, ওখান থেকে আমরা যেগুলো ছাড়ছেন এই 70টার বাইরে। আমরা যেমনটি আসলে এই মুহূর্তে জানতে পেরেছি প্রায় 70টির মতো ট্রাক এখানে জব্দ করা হয়েছে, যেগুলোতে মিক্স পাথর রয়েছে। যে গাড়িগুলোতে বহন করা হচ্ছে এলসির পাশাপাশি শারফিন টিলার পাথর এবং পাশাপাশি সাদা পাথরের পাথর বহন করছেন, এরকম প্রায় 70টি ট্রাক কিন্তু এখানে তারা জব্দ করা হয়েছে। এবং তারা যেমনটি আসলে বলছেন যে এছাড়া সকাল থেকে তল্লাশি অভিযানের যে কয়টি গাড়িকে তারা তল্লাশি অভিযান পরিচালনা করেছেন, বাদবাকি গাড়িগুলোকে কিন্তু ওনারা ছেড়ে দিয়েছেন। এছাড়া যে 70টি গাড়িকে তারা আটক করেছে সেই 70টি গাড়িতে মিক্স পাথর পাওয়া গিয়েছে এমনটি আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। তারা যেমনটি আসলে বলছেন যে এই 70টি গাড়ির মালিক এখন পর্যন্ত তারা পায়নি, ওদের